আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। খামারের তীব্র গরমে খামার অবস্থা খুবই ভয়াবহ বর্তমানে। আজকে তাপমাত্রা 35 ডিগ্রি প্লাস নেবে আমাদের দিকে ময়মনসিংহে। যেই পরিমাণ তীব্র তাপমাত্রা আজকে চলতেছে, মুরগিগুলো ঠিক রাখা খুব কষ্টকর হয়ে যেতেছে। খাবারটা খুবই পরিমাণ কম খাচ্ছে। আমার যেখানে প্রোডাকশন আসার কথা ছিল বা পার ডে আমার এই সেট থেকে 35 পিস বা 33 কেস ডিম পাইতাম, সেখানে আজকে ডিম পাচ্ছি হচ্ছে 30 কেস। মানে একদিনের গতকালকের গরমে অলরেডি ডিমের প্রোডাকশন পার্সেন্টেজ অলরেডি কমে গেছে। এত পরিমাণ তীব্র গরম থাকলে আসলে মুরগিগুলো টিকানো খুব টাফ হয়ে যেতেছে। অলরেডি আমার একটা মুরগি মারা গেছে, আজকে অলরেডি একটা মুরগি মারা গেছে হিটস্ট্রোকের কারণে। যেহেতু আমার পুরাতন মুরগিগুলো আসলে বয়স্ক মুরগি বেশি পরিমাণ স্ট্রোক করার সম্ভাবনা থাকে, প্রচুর পরিমাণ চর্বি থাকে, যার কারণে স্ট্রোকগুলো বেশি পরিমাণ করে। এখন দুপুরবেলা খাবার দেওয়ার সময় অলরেডি চলে গেছে, কিন্তু আমরা খাবার দিতেছি না। সকালবেলা ভোর 5টা বাজে আমরা খাবার দিতেছি। এই গরম থেকে রক্ষা করার জন্য আমরা কিছু নিয়ম মেনটেন করতেছি, সেগুলো আপনাদের সাথে যদি শেয়ার করতে যাই, সেটা হলো আমরা চেষ্টা করতেছি প্রত্যেক দিন ফজরের পরে আমরা সকালবেলা খাবার দেওয়ার জন্য। তো ফজরের পরে আমরা মোটামুটি 50% খাবার ফজরের পরে আমরা গরমটা শুরু হওয়ার আগে বা রৌদ্র ওঠার আগেই আমরা খাওয়ানোর চেষ্টা করি। তারপরে বিকালবেলা আমরা আরও 30 থেকে 35% খাবার দিই, এবং সন্ধ্যার পরে আরও 15-20% খাবার দিতেছি। এভাবে বর্তমানে খাবারটা খাওয়াইতেছি, যাতে মুরগিগুলো দুপুরবেলা বিশেষ করে খাবারগুলো দিতেছি না, যাতে মুরগিগুলো হিটস্ট্রোক না করে। তারপরে আমার এখন বর্তমানে স্যালাইন খাওয়ানোটা খুবই দরকারি। ভিটামিন সি খাওয়ানোটা খুবই প্রয়োজন, এবং কি হিটস্ট্রোকের যে স্যালাইনটা আছে সেটা রক্ষার জন্য, মানে মুরগিগুলো ঠান্ডা রাখার জন্য যে স্যালাইন সম্পূর্ণ ব্যবহার করা উচিত, কিন্তু এখন পর্যন্ত আমি নিয়ে আসতে পারি নাই। প্রচুর ব্যস্ত থাকার কারণে আসলে ঠিকমতো মানে যে ওষুধগুলো বা স্যালাইনগুলো নিয়ে আসবো সেই সময়টা আজকে এখন পর্যন্ত পাই নাই, বা গতকালকেও পাই নাই। ব্যস্ত থাকার কারণে আসলে সময়টা বের করে যাইতে পারি নাই। তো এখন খাওয়ানোটা খুবই উচিত ছিল, কিন্তু যে অবস্থানে আছে মুরগিগুলো ফ্যান চলতেছে। আমার ফার্মের অবস্থাগুলো যদি দেখেন, প্রচুর ময়লা হয়ে গেছে অলরেডি। ফ্যান চলতেছে এবং কি ঝর্ণা চলতেছে, দুইটা ব্যবহার হইতেছে। তো এই পুরাতন মুরগিগুলো মোটামুটি নিয়ন্ত্রণ রাখা মোটামুটি নিয়ন্ত্রণে আছে, কিন্তু নতুন মুরগিগুলো নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছে, কারণ নতুনটার মধ্যে এখন পর্যন্ত ফ্যান লাগানো হয় নাই, এবং কি ঝর্ণাটা লাগানো হয় নাই। আপনাদেরকে যদি দেখাই, আজকে সর্বশেষ আসলে তাপমাত্রা গতকালকের তুলনায় আজকে আরও একটু বেশি, যার কারণে আমি সর্বশেষ ফ্যান এবং ঝর্ণা না লাগানো হয় নাই। তারপর আমার বাসাতে একটা ফ্যান ছিল, স্ট্যান্ড ফ্যানটা আমি এনে আপাতত ব্যবহার করতেছি। ব্যবহার করে মোটামুটি যাতে খামারের ভিতরে যে তাপমাত্রাটা থাকে, তাপমাত্রাটা যেন কোমল করে দেয় বা ঠান্ডা করে রাখে, ভিতরে যে গরমটা থাকে সেটা যাতে এই ফ্যানটা বাতাস দিয়ে বের করে দেয়, এই কারণে এই ফ্যানটা লাগানো হয়েছে। আপাতত এটা চলতেছে। বিকালের ভিতরে আমরা ঝর্ণা এবং ফ্যান লাগিয়ে ফেলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ফ্যান এবং ঝর্ণা লাগানোটা। তো এটার এটার অবস্থা সবথেকে বেশি ভয়াবহ, সেটা হচ্ছে এটার খাবারটা খাইতেছে না। মানে যেখানে আমার খাবার খাওয়ার কথা এখন 2.5 ব্যাগ বা 125 কেজির মতো খাবার খাওয়ানোর কথা, সেখানে আমরা 180 কেজি বা 70 কেজি এরকম খাবার খাওয়াইতে পারতেছি। 80-এর বেশি খাওয়াইতে পারতেছি না। গতকালকেও খাবার কম খাইছে, তার আগের দিন খাবার কম খাইছে, আজকেও অবস্থা খারাপ। দেখেন প্রত্যেকটা 5-এর মধ্যে অলরেডি খাবার সম্পূর্ণ রয়ে গেছে। মানে মুরগিগুলো খাবার কম খাচ্ছে। প্রোডাকশন যেই হারে বাড়ার কথা ছিল সেই হারে প্রোডাকশনটা বাড়তেছে না। এত তীব্র গরম থাকার কারণে আসলে প্রোডাকশন বাড়ার কথাও না। মুরগি খাবারই ঠিকমতো খাইতে পারতেছে না। মুরগি প্রচুর পরিমাণ বমি করতেছে। আসলে ঠিক রাখাটাই টাফ হয়ে যেতেছে। তারপরে যদি আমার যেহেতু জিও শিটের ঘর, সেক্ষেত্রে এই ঘরটা জিও শিটে থাকার কারণে একটু ঠান্ডা থাকে। এখন যদি আমি উপর ঝর্ণাটা ব্যবহার করে দিতে পারি, সেক্ষেত্রে আমার মুরগিগুলো ঘরটা ঠান্ডা থাকবে, কোমল থাকবে, সেক্ষেত্রে মুরগিগুলো গরমটা একটু কম লাগবে। টিনের ঘর থেকে অনেক পরিমাণ ঠান্ডা থাকে এই ঘরটা। তো আশা করতেছি যদি আজকের মতো ঝর্ণাটা লাগাই ফেলতে পারি, সেক্ষেত্রে মুরগিগুলো মোটামুটি ঘরটা ঠান্ডা থাকবে, খাবারটা আবার আশা করতেছি ঠিক হয়ে যাবে।
আর যদি সাথে ফ্যানটাও লাগাইতে পারি সেক্ষেত্রে অবশ্যই ফ্যানটা লাগানো আর জন্নাটা লাগানো থাকলে মুরগির সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে আশা করতেছি ইনশাল্লাহ। তো চেষ্টা করতেছি দ্রুত সব কিছু সমাধান করার জন্য। এখন যেহেতু প্রোডাকশনের সময়, এখন আসলে একটা দিন পার হয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া। তো সঠিক টাইমে সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা একটু সাবধান থাকেন, এই গরমে মুরগিকে সুস্থ রাখেন। যদি তাপমাত্রাটা বেশি পরিমাণ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা মুরগিগুলো ভিজিয়ে দেন। দুপুরবেলা খাবার দিয়েন না, দুপুরবেলা খাবার না দিয়ে আসরের পরে যখন তাপমাত্রাটা কমে যাবে তখন খাবারটা দেন, সেক্ষেত্রে মুরগিগুলো হিটস্ট্রোক করবে না। এরপরে হচ্ছে 2 ঘন্টা পর পানিগুলো চেঞ্জ করে দেন। খামারের চালে ঝর্ণা ফিটিং করে দেন এবং কি ফ্যান তো থাকবেই, এবং কি ফ্লোরটা 2 ঘন্টা 3 ঘন্টা পর ফ্লোরটাও ভিজিয়ে দেন। ফ্লোরটা শুকিয়ে যাওয়ার পর আবার ভিজিয়ে দেন, যাতে ফ্লোর থেকে গরম যে হাওয়া থাকে সেটা মুরগির গায়ে না লাগে, ফ্লোরটা ঠান্ডা থাকে, ফ্লোরের যে ঠান্ডা বাতাসটা সেটা মুরগির শরীরে যেন লাগে। এসব করে দেন, তাহলে আপনার মুরগিগুলো হিটস্ট্রোক থেকে রক্ষা পাবে। এবং কি ভিটামিন সি স্যালাইন ব্যবহার করেন। তাপমাত্রাটা যদি বেশি পরিমাণ থাকে, খুব বেশি পরিমাণ থাকে, আপনার মুরগিগুলো যদি খুবই দুর্বল হয়ে পড়ে, স্ট্রোক করার সম্ভাবনা বুঝতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই মুরগিগুলো সিটা পানি দিয়ে ভিজিয়ে দেন। এমন করে ভিজাবেন যাতে মুরগিগুলো ঠান্ডা না লাগে, হালকা করে বুঝাবেন যে মুরগির পালকগুলো শুধু ভিজে, আর বেশি পরিমাণ ভিজেন না, তাহলে সেক্ষেত্রে মুরগিগুলো ঠান্ডা লেগে যাবে। অবস্থা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে ভিজাবেন, আর নয়তো ভিজানোর প্রয়োজন নেই, মুরগি ঠান্ডা লাগবে। কারণ যখন পরিস্থিতি খারাপ থাকে তখন ঠান্ডার চিন্তাটা না করে ভিজাইতে হয়, যাতে মুরগিগুলো ঠিক রাখা সম্ভব হয়। এই ছিল আজকে সর্বশেষ পরিস্থিতি, আমার খামারের পরিস্থিতি। তো অবশ্যই যাদের নতুন খামার আপনারা দেখতেছেন, প্রচুর পরিমাণ মুরগিগুলো কীরকম করতেছে গরমের কারণে, শুধু পানি খাচ্ছে, খাবারে ঠুকুরি দিতেছে না, খাবারে মুখই লাগাইতেছে না। দেখেন প্রত্যেকটা মুরগি দাঁড়ায় আদাইতেছে। কিছু মুরগি দুর্বল হয়ে বসে পড়ছে অলরেডি। পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাইতেছে আস্তে আস্তে। আশা করি খুব দ্রুত সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসবো, আর সব কিছু আমি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো আশা করতেছি ইনশাল্লাহ। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার খামার জন্য দোয়া করবেন। এই ছিল আজকের ভিডিও। সে পর্যন্ত আর দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।